ইউরোপ জুড়ে তাপপ্রবাহের মধ্যেই ভয়াবহ দাবানলে পড়ছে স্পেন। দেশটির আলমেরিয়া অঞ্চলে ছড়ানো আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে 12 জনের প্রাণ। পুড়ে গেছে প্রায় 4000 হেক্টর এলাকা। বিশেষজ্ঞরা বলছেন এই দাবানল কোনো একক কারণে নয়, তীব্র তাপপ্রবাহ, শুষ্ক উদ্ভিদ আর প্রবল বাতাস মিলিয়ে রুদ্রমূর্তি ধারণ করেছে পরিবেশ। মাত্র কয়েক ঘন্টার মধ্যে গ্রাস করেছে হাজার হাজার হেক্টর বনভূমি। আগুন থেকে বাঁচতে গাড়িতে পালানোর চেষ্টা করেও প্রাণ বাঁচাতে পারেননি অনেকেই। আলমেরিয়ার লস গাইয়াদোর্স এলাকায় ছড়িয়ে পড়া দাবানল এরই মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে, পুড়িয়ে দিয়েছে প্রায় 4000 হেক্টর এলাকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে একটি ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকেই আগুনের সূত্রপাত। কিন্তু শুধু একটি স্ফুলিঙ্গ এত বড় বিপর্যয় তৈরি করেনি। বিশেষজ্ঞদের মতে আগুন লাগার পর সেটি দ্রুত ছড়িয়ে পড়ার জন্য পরিবেশ ছিল একেবারে উপযুক্ত। মূলত তীব্র তাপপ্রবাহ, শুষ্ক উদ্ভিদ, প্রবল বাতাস এবং জনশূন্য হয়ে পড়া গ্রামীণ এলাকার কারণে ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে দাবানল। স্পেনের অনেক গ্রামীণ এলাকা জনশূন্য হয়ে পড়ছে, ফলে নিয়মিত ঝোপঝাড় পরিষ্কার, শুকনো গাছপালা অপসারণ কিংবা বন ব্যবস্থাপনার কাজ কমে গেছে। এতে বছরের পর বছর জমে থাকা শুকনো উদ্ভিদ আগুনকে আরও ভয়াবহ করে তুলেছে। আলমেরিয়ার এই দাবানলে সবচেয়ে খারাপ সম্ভাব্য সব পরিস্থিতি একসাথে ঘটেছে। অত্যন্ত শুষ্ক উদ্ভিদে ভরা বিস্তীর্ণ এলাকা, প্রবল বাতাস এবং পর্যাপ্ত প্রস্তুতি না থাকা একটি জনবসতি, সব মিলিয়ে আগুন অবিশ্বাস্য গতিতে ছড়িয়ে পড়ে। ফলে কঠিন পরিস্থিতিতে কাজ করেও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন। বিশেষজ্ঞরা আরও সতর্ক করছেন, দাবানলের সবচেয়ে নীরব ঘাতক শুধু আগুন নয়, এর বিষাক্ত ধোঁয়াও। দাবানলের ধোঁয়ায় থাকা অতি ক্ষুদ্র দূষিত কণা বাতাসে ভেসে শত শত এমনকি হাজার হাজার কিলোমিটার দূরেও পৌঁছে যেতে পারে। এসব কণা মানুষের ফুসফুসে স্থায়ী ক্ষতি করে এবং হৃদরোগ ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ায়। 2024 সালের এক গবেষণায় দেখা গেছে, দাবানল থেকে সৃষ্ট বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বে 15 লাখের বেশি মানুষের মৃত্যু হয়। গেল বছর আইবেরীয় উপদ্বীপে ভয়াবহ দাবানলের সময় স্পেনে এবং পর্তুগালে বিষাক্ত ধোঁয়ার প্রভাবে প্রায় 2000 মানুষের মৃত্যু হয়। জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহ আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে। এর সাথে অপরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা এবং জীবাশ্ম জ্বালানি নির্ভর দূষণ যুক্ত হয়ে দক্ষিণ ইউরোপে দাবানলের ঝুঁকি বাড়িয়ে তুলছে। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে দাবানলের মৌসুম আরও দীর্ঘ হবে, আগুন আরও তীব্র হবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়বে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।